আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বাকারী আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে মর্যাদা করেছেন। এই জন্য কালেমার শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা বলে গিয়ে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকিয়ে যাচ্ছি যে মহব্বতকারী আপনাকে আমাকে না চাইতে অনেকে উম্মত করেছেন। যে উম্মত হওয়ার জন্য আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছি। এই জন্য কালেমার শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা বলে গিয়ে মহব্বতে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আজকে মাসের প্রথম জুমা, আজকে মাসের 5 তারিখ প্রথম জুমা। জুমার আলোচ্য বিষয় হলো পর্দা পরিষ্কার। যেমনি ভাবে আপনি আমার উপর নামাজটা ফরজ করা হয়েছে, রমজানুল মুবারক রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে আপনার উপর আমার উপর হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। আপনি আমার আল্লাহর উপর আমি যেমন ভাবে ঈমান আনা ফরজ হয়েছে। ঈমান হলো মূল জিনিস। ঈমান থাকলে প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার হলো রোজা, চতুর্থ নাম্বার হজ এবং যাকাত। হজ এবং যাকাত ধর্মার্থ পরিমাণ তাদের নিসার পরিমাণ ধন সম্পদ রয়েছে। নিসার পরিমাণ ধন সম্পদ যাদের আছে তাদের জন্য হজ এবং যাকাতের বিধান রয়েছে। ঠিক তেমনি ভাবে আজকে আলোচ্য বিষয় হলো পর্দা পশিয়া। আপনি আমার যে নারীগুলো রয়েছে, বোন রয়েছে, মেয়ে রয়েছে, নাতি রয়েছে, কন্যা রয়েছে, প্রত্যেকটা নারীর উপর আপনি আমার দায়িত্ব রয়েছে। আপনি আমার কর্তব্য আছে না নাই? এই জন্য মুসাফির আল্লাহ পর্দার আলোচিত আয়াতের মধ্যে বলা হয়েছে, মুসাফির আল্লাহ উল্লেখ করেছে وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله والرسول। আপনি আমার নবী জীবনে তোমাদের নারী গুলাকে তোমাদের ঘরের মধ্যে অবস্থান করে রাখো, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। কারণ কি জানেননি, যুগের মতো সাজ সজ্জিত হইয়া যেন পুরুষের সম্মুখে বায়ু হয়ে যায়। নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহ রাসূল আল্লাহর অনুগত হও, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ হও। এই হলো শান্তিবদ্ধ। এই অর্থের মধ্যে বোঝানো হয়েছে, আপনার মহানবী বলেছেন তোমার তোমাদের নারী, তোমাদের বন্ধু, তোমাদের মেয়ে, তোমাদের সন্তান, তোমাদের বিবি, তোমাদের ঘরের পরিবার হলো তোমার জন্য আমানত। হে স্ত্রীগণ, হে লোক সকল, তোমাদের স্ত্রীগণগুলোকে তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। পরবর্তী অন্ধকার যুগের মতো সজ্জিত করিয়া পুরুষের সম্মুখে বাইরে হইতে দিও না। প্রদান করো, যাকাত দাও, ওয়াতিউল্লাহ আর রাসূল, ওয়াতিউল্লাহ আল্লাহর প্রতি কথা বলো।
রাসূল এবং রাসূলের অনুকরণ তোমরা আদায় করো। আপনি আমার নবী বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কতগুলো নারীকে আপনি আমার নবী, আপনি আমার রাসূল যখন মহাপ্রভু কারিমের দিদারের মধ্যে গেলেন, দিদারের মধ্যে যাওয়ার সময় আপনি আমার নবীজি, দয়ার নবীজি, মায়ার নবীজি জিবরাইল আমিনকে দেখে বলে, হে জিবরাইল আমিন, আপনি আমার নবী জিবরাইলকে ডাকতে বলেন, হে জিবরাইল, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে কেমন আমার উম্মত কেমন ভাবে বসবাস করে। আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মত আপনার হাবিবের অনুসরণ করে, আপনার হাবিবের ইত্তেবা করে, তাদের জন্য জান্নাত দেওয়া হবে, তাদের জন্য জাহান্নাম নির্গত করা হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। তাদের জন্য মহান রব্বে কারীম জান্নাতের সুসংবাদ রেখেছেন, তাদের জন্য মহান রব্বে কারীম জান্নাত রেখেছেন। এই জন্য সূরা জুমার মধ্যে বলা হয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জান্নাতিল জুমরা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আপনার নবী সাল্লাল্লাহু জান্নাতি লোক যখন জান্নাতের নিকটে যাবে, যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো তাদের জন্য খোলা পাওয়া হবে। আর জান্নাতি রক্ষণা করে ফেরেশতাগণ সালামুন তিবতুম ফাদখুলু ফিহা খালিদুন, তাদেরকে আহলান সাহলান মারহাবা জানায় জান্নাতি ফেরেশতাগণ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, যারা জান্নাতের কাজ করে না, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদের কেমন অবস্থা হবে? আপনার নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ও মায়ার নবীজি, জাহান্নামের মধ্যে 12 প্রকার পুরুষকে দেওয়া হবে। 12 প্রকার পুরুষকে জিবরাইল আমিন আপনার নবীকে ঘুরে ঘুরে দেখাইলেন, ঘুরে ঘুরে দেখাইলেন। 12 প্রকার জাহান্নামী লোকগুলাকে দেখাইলেন। তার মধ্যে এক প্রকার জাহান্নামী লোক, তারা নিজের শরীর নিজে কামড়ায় খাবে। আরেক প্রকার লোক, তাদের পেটটা পাহাড়ের মতো চলে। আরেক প্রকার লোক জাহান্নামের কেসি দ্বারা তাদের শরীর গুলো কাটে, এমন ভাবে 12 প্রকার লোক হলো পুরুষ। আবার আর প্রকার লোক হলো মহিলা, নারী। যেহেতু আজকে পর্দা প্রশিদা সম্পর্কে আলোচনা, নারীদের কথাটা উল্লেখ করবো, নারীদের কথাটা উল্লেখ করবো। এই জন্য জিবরাইল আমিন আপনার রাসূলকে নিয়ে জাহান্নামের নিকটে এগিয়ে যাচ্ছেন। প্রথম নাম্বার তাকায় দেখেন, একটা লোক, একটা মহিলা, তাদের শরীরগুলো জাহান্নামের শিকল দিয়ে আটকানো, আর তার হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। জিবরাইলকে ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাহান্নাম
জাহান্নামী নারীদের মধ্যে প্রথম প্রকার নারী হলো যাদের অবস্থাটা হবে, যাদের সাজাটা হবে, তাদের সুরগুলো জাহান্নামের দেহের মধ্যে লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাঁটু পর্যন্ত জাহান্নামী আগুন দ্বারা হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা হাঁটু পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। তাদের শরীরের গোশতগুলো পড়ে পড়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে পড়তে শুরু করবে। জিবরাইল আমিনকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলুন। আপনি আমার নবী কিছু অতিবাহিত হওয়ার পরে আরেকটু সামনে গেলেন, আরেকটু রাস্তা যখন অতিবাহিত করলেন, আরেকটু রাস্তা অতিবাহিত করার পরে তাকায় দেখে আরেকজন নারী জাহান্নামের বেড়িগুলো তাদের পায়ের মাঝে লটকানো, আর মাথাটা তাদের নিচে দিয়ে লটকানো, পাওটা তাদের উপর দিয়ে লটকানো, তাদের মাথাটা নিচে দিয়ে লটকানো। তাদের এমন ভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনগুলো তাদের সিনা পর্যন্ত চলে আসবে। অর্থাৎ মাথা মগজগুলো সরিয়ে বুকের সিনা পর্যন্ত জাহান্নামের আগুন মধ্যে উল্টায় নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামের কালো আগুনগুলো দাও দাও করে তাদেরকে সাজা দিবে। আপনি আমার নবী এই সাজাটা দেখে কেঁদে দিলেন। আপনি আমার নবী নিজের সম্পূর্ণ পানি চলে আসেন। আরেকটু সামনের দিকে চলেন। আপনি আমার নবী আরেকটু সামনের দিকে চলতে শুরু করলেন। আরেকটু সামনের দিকে যখন চলতে শুরু করলেন, তাকে দেখেন আরেকজন নারী, তাদের শরীরটা আগুনের কেসিটা, তাদের নিজের শরীরটা নিজে কাঁপতেছে। আগুনের কেসিটা একটু উত্তপ্ত, এত শরীরের সামনে যখন নেওয়ার সাথে সাথে আগুনের শরীরটা সাথে সাথে শরীরের সমস্ত বস্তুগুলো বের করে হাড্ডিটা পর্যন্ত কেটে যায়। শরীর থেকে হাড্ডিটা পর্যন্ত কাটা হয়ে যায়। যে অঙ্গগুলো কাটে সেই অঙ্গগুলো কেটে যায়। একদিক থেকে কেটে যখন শেষ করে অন্যদিকে ধরে, একদিকে কেটে শেষ করার সাথে সাথে আবার পুনরায় সেদিকে পূর্ণ হয়ে যায়। ডান দিকে কেটে যখন বাম দিকে শুরু করে, ডান দিকে আবার পুনরায় শুরু হয়ে যায়। আবার বাম দিকে যখন শেষ করে আবার বাম দিকে কাটা যখন শুরু করে আবার বাম দিকে পুনরায় চলে আসে। এমন অবস্থায় নিজের শরীরটা নিজে জাহান্নামের আগুনের কেসি দ্বারা কাটতেছে। কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি সামনে দিয়ে চলুন। আপনি আল্লাহর নবীকে সামনে দিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ অতিবাহিত হলেন। কিছুক্ষণ পর অতিবাহিত হওয়ার পরে তাকায় দেখে আরেকজন মহিলা, তাদের স্তনগুলো জাহান্নামের অর্থাৎ স্তনের মধ্যে জাহান্নামের একটা খানো, আর তাদের শরীরটা সমস্ত শরীরটা জাহান্নামের আগুন বড় দাও দাও করে জ্বলছে। আপনি আমার চেহারাটা মলিন হয়ে গেলেন, চোখ লাল হয়ে গেলেন। এই সাদাটা দেখে আপনি আমার নবী বরদাস্ত করতে পারলেন না। চোখ লাল হয়ে গেলেন। জিবরাইলের দিকে তাকাইলেন। নবীজি যখন জিবরাইলের দিকে তাকাইলেন, জিবরাইল আতঙ্ক হয়ে গেলেন। নবীর ছাউনি দেখে জিবরাইল বই সন্তুষ্ট হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি আরেকটু সামনে দিকে চলুন। আরেকটু সামনে দিকে যখন চললেন, আপনি আমার নবী তাকায় দেখে একদম নারীগুলো নিজের শরীরের গোশতগুলো নিজের দাঁত দ্বারা কামড়ায়া কামড়ায়া সিবায়া কাটছে। এই দৃশ্য যখন দেখলেন, আপনি আমার নবী একবার আকাশ, একবার উপর দিকে তাকায়, আবার জাহান্নামের তল দিকে তাকায়। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু, এমনি ভাবে বলা হয়েছে
তাহতিয়াল আনহার মিন তাহতিয়াল আনহার খালিদিনা ফিহা আবাদা। তারা এমন ভাবে সদা সর্বদা এই শাস্তির মধ্যে নিয়োজিত থাকবে। এমনি ভাবে যখন এই দৃশ্যগুলো দেখলেন, আপনি আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, ও জিব্রাইল, ওই লোকগুলো কারা? ওই সমস্ত মহিলারা কারা? তাদের পরিচয় কি? তাদের অপরাধ কি? তাদের অন্যায় কি? যে অন্যার কারণে, যে অপরাধের কারণে তাদেরকে এরকম শাস্তি প্রদান করা হচ্ছে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, প্রথম নাম্বার যে সমস্ত মহিলারা দেখলেন তাদের চুলগুলো জাহান্নামের বেড়ি দিয়া লটকানো, হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, তারা ওই সমস্ত মহিলা যাদের চুলগুলো শরীর থেকে, অর্থাৎ চুলগুলো পর পুরুষ দেখতো, তারা দুনিয়ার বুকে নামাজ পড়েছে, রোজা রেখেছে, নামাজ পড়া সত্য, রোজা রাখা সত্য, তাদের চুলগুলো রাস্তার মধ্যে এলোমেলো করে চলতো। তাদের চুলগুলো দেখিয়া চুলের দিকে আসক্ত হইয়া অন্য পুরুষগুলো আফসোস করেছিল। এই আফসোসের কারণে, অন্য পুরুষগুলো আকাঙ্ক্ষা হওয়ার কারণে, তাদের চুলের প্রতি আসক্ত হওয়ার কারণে তাদেরকে এরকম শাস্তি প্রদান করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, দ্বিতীয় নাম্বার যে সমস্ত মহিলাদেরকে দেখলেন, যে সমস্ত মহিলাগুলাকে দেখলেন, তাদের মাথা পাগুলো উপর দিকে লটকানো আর মাথাগুলো নিচের দিকে লটকানো। ওই সমস্ত মহিলা যারা স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, স্বামীর আদেশ ছাড়া অন্য বাড়িতে গিয়েছে, স্বামীর আদেশ ছাড়া বিভিন্ন স্থানে গিয়েছে, স্বামীর অনুমতি নেই না, স্বামীর অনুমতি ছাড়া যে সমস্ত নারীরা ঘর থেকে বের হয়ে অন্যত্র চলে গেছে, তাদেরকে এই জাহান্নামে বিড়ি লাগায়া, তাদের পাগুলো উপরে দিয়ে দিয়া, মাথাগুলো নিচের মধ্যে দিয়া, তাদের বুক সিনা পর্যন্ত জাহান্নামের কালো আগুন দিয়ে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি প্রদান করা হবে, যতক্ষণ পর্যন্ত তাদের স্বামী তাদের প্রতি সন্তুষ্ট না হয়। 3 নাম্বার, ওই সমস্ত মহিলা যারা আগুনের কেসি দ্বারা নিজের শরীরটা নিজে কর্তন করেছে, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা ওই সমস্ত মহিলারা যারা স্বামীর যে প্রাপ্যটা ছিল, স্বামীর যে হকটা ছিল, সেই হকটা আদায় করে না, স্বামীর হকটা অন্যটা আদায় করেছেন, অন্য মানুষের সাথে কাটাইছে, অন্য মানুষের প্রতি বিলাইয়া দিছে, স্বামীর হকটা অন্যতে ভোগ করেছে, তাদেরকে জাহান্নামে এমন শাস্তি দেওয়া হবে, তারা নিজের শরীরগুলো জাহান্নামের আগুন দ্বারা, কেসি দ্বারা তারা নিজের শরীরগুলো নিজেরাই কর্তন করবে। তারা ওই অপরাধী, তারা স্বামীর হকটুকু, স্বামীর কর্তব্যটুকু, স্বামীর অধিকারগুলো থেকে স্বামীকে বঞ্চিত করেছে, স্বামী থেকে তারা দূরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে জিবরাইল, ওই সমস্ত মহিলারা কারা যারা নিজের শরীর নিজে সাবায়া কামড়ায়া খাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলা তারা স্বামীর আনামত গুলো, অর্থাৎ স্বামীর মালগুলো, স্বামীর সম্পদ গুলো স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে দিছে। স্বামীর সম্পদ গুলো স্বামীর অনুমতি ছাড়া কাউকে দেওয়া যাবে না।
আপনি আমার নবীজি বলেছেন, আমার উম্মত শুনো, তোমার স্বামীর অনুমতি ছাড়া একটা ভিক্ষুক ঘরের দরজায় আসছে, ভিক্ষা চাইছে, যদি স্বামীর অনুমতি না দেয় তুমি তাকে ভিক্ষাও দিতে পারবা না। এই জন্য স্বামীকে আগে অনুমতি নিয়ে নিবা। যদি ভিক্ষুক আসে আপনার সম্পদ থেকে, আপনার মাল থেকে, আমি তাদেরকে দিতে পারবো কি পারবো না, এরকম অনুমতি স্বামীতে আগেই নেওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মালগুলো, স্বামীর সম্পদগুলো তারা দুনিয়ার বুকে ব্যয় করেছে, দুনিয়ার বুকে খরচা করেছে, দুনিয়ার বুকে সম্পদগুলো ব্যয় করেছে, ওই সমস্ত নারীগুলো নিজের শরীরের গোস্তগুলো নিজেই কামড়ায়া খাবে। এমনি করে আরেকজন মহিলা স্তনের মধ্যে লটকানো, ওই সমস্ত মহিলারা যারা স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাকে দুধ পান করাইছে, স্বামীর অনুমতি নেই না, অন্য বাচ্চাকে দুধ পান করার কারণে ওই তাদেরকে জাহান্নামের কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় তাদেরকে তাদের স্তন লটকায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই সমস্ত শাস্তির কথা যখন বললেন, ওই সমস্ত আযাবের কথা যখন বললেন, আপনি আমার নবী কান্না শুরু করে দিলেন। আমার উম্মতের মধ্যে এত পাপী মহিলারা হবে, এত বড় অন্যায় করবে, এত বড় পাপ করবে, আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি রাসূল মানতে পারবো না। এমনি ভাবে আপনি আমার নবী জাহান্নামটা যখন ঘুরে দেখে আসলেন, আল্লাহর নিকটে আবার চলে আসলেন। আল্লাহর নিকটে চলে আসার পরে ডাক দিয়ে বলে, ওগো মাবুদ মাওলা, যেই ভয়াবহ শাস্তিগুলো দেখে আসলাম, যেই ভয়াবহ কারণগুলো দেখে আসলাম, ওই সমস্ত কারণগুলা থেকে আমার উম্মতকে মুক্তি দাও। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে মুক্তি দিব, তবে তাদেরকে আমি আল্লাহ একটা ইসিমা শিখাইয়া দিব। তারা যখন এ সমস্ত গুনাহগুলো করবে, এরকম অপরাধগুলো করবে, আর আমি রব্বে কারিমের দরবারে বলবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দৈনিক 100 বার ওই আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি মহান রব্বে কারিমের দরবারে অনুতপ্ত হবে। ওই বান্দাটা যত বড় গুনাহ করুক না কেন, আমি মহান রব্বে কারিম আপনার উম্মতের এমন বড় বড় গুনাহগুলোকে ওই ইস্তেগফারের কারণে আমি মহান রব্বে কারিম মুহূর্তের মধ্যে মাফ করে দিব। ইস্তেগফার করতে হবে। যখন গুনাহ হয়, মনের মধ্যে ধারণা হয় আমি গুনাহগার, আমি গুনাহ করছি, আমি অপরাধ করেছি, তখন ইস্তেগফার পড়বেন, আল্লাহর দরবারে কালেজ দিয়েতে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের জন্য মাফ করে দিবেন। আমি ওই ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে, দৈনিক বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। আপনি আমার নবীজি বলেছেন, উম্মত, শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে, আপনি আমার নবীজি বলেছেন, উম্মত, যেই ব্যক্তি যেমনি ভাবে কালিমা শরীফ একবার পাঠ করে, জবান দ্বারা উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর জবান দ্বারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর